হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া ক্লে দিয়ে আমি ঠিক কী করি। বেঁচে যাওয়া ক্লে দিয়ে কিন্তু আমি অনেক সময় অনেক কিছুই বানাই। তো আজকে তার মধ্যে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, যে বেঁচে যাওয়া ক্লে দিয়ে একটা খুব সুন্দর নেক পিস। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। শুধু বেঁচে যাওয়া ক্লে হলে তো হবে না, তার সাথে আরও এক্সট্রা ক্লেও লাগবে যদি তুমি বড় সড়ো কিছু বানাতে চাও। নাহলে বেঁচে যাওয়া ক্লে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট ইয়াররিং বা হচ্ছে কি আমরা যে কটন বলগুলো করি সেরকম ক্লে বল, তারপর আংটি, আরও অনেক কিছু বানানো যায়। তো যাই হোক, আজকে আমি যেটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখলে আমি কার্ডবোর্ডের সাহায্যে কিন্তু এই যে চন্দ্রাকারের মতো করে কেটে নিয়েছি, আর তারপর যে লোটাসের যে কুড়িটা আমি দেখাচ্ছি এখানে, সেটা কিন্তু আমার বেঁচে যাওয়া ক্লে দিয়েই আগের দিন আমি করে রেখেছিলাম যখন আমি জুয়েলারি বানাচ্ছিলাম। তো মাছ বানিয়েছি যেদিনকে, সেদিনই আই থিঙ্ক এইটা বেঁচে গেছিলো ক্লেটা, তো সেটা দিয়ে কিন্তু আমি এখানে এই লোটাসের এটা বানিয়ে রেখেছিলাম। তারপর দেখো আমি যেটা বানিয়েছি এই চন্দ্রের মতো এই জিনিসটা, তো এটা না তোমরা চোকার হিসেবেও পরতে পারো, মানে গলার সাথে পুরো সেট করে আবার ঝুলিয়েও পরতে পারো। তো সেটা আমি লাস্টে দেখাচ্ছি। তার আগে চলো দেখাই এই নেকপিসটা কীভাবে বানিয়েছি। তো দেখো প্রথমে কিন্তু ওটা করে নিয়েছি, নিয়ে লম্বা করে বেলে নিয়ে আমি ঠিক পদ্মের যে ডাটি হয় ওরকমভাবেই কিন্তু আমি একটু বেঁকিয়ে বেঁকিয়ে ওটাকে রেখেছি। আর ওটার উপর থেকে কিন্তু যে লোটাসের আমি পাতা টাইপের করে রেখেছিলাম, পাতা ঠিক না, লোটাসের যে কুড়িটা সেটা কিন্তু উপর থেকে বসিয়ে দিয়েছি। আর আমি এই ফুটো ফুটো এইগুলো করতে ভুলে গেছিলাম বলে আমি কিন্তু পরে করে নিয়েছি, তোমরা অবশ্যই আগে করে নিও। তারপর দেখো আমি এখানে বানিয়ে নিচ্ছি একটা পদ্ম পাতা। পদ্ম পাতা তো কীভাবে বানাতে হয় সেটা তো আমরা যারা বানাই তারা জানি, খুবই সহজ। আর আমার না পদ্ম পাতা বানাতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার পদ্ম পাতা বানাতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো আমি প্রথমে দেখে নিচ্ছিলাম যে কোথায় জিনিসটাকে বসাবো। তারপর দেখো আমি আঠা দিয়ে কিন্তু এই পদ্ম পাতাটাকে একদম শেষের দিকটাতে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। আর আমার ক্লে বেঁচে যাওয়াতে কিন্তু আমি শুধু যে এই বড় একটা ফুল বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু না, আমি কিন্তু ইয়ারিংয়ের জন্য দুটো বানিয়ে রেখেছিলাম। তো দেখো এই দুটোও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। তো এটাতে কিন্তু আমি এখন দিয়ে দেবো স্টার্ট। আর এখানে কিন্তু আমার নেক পিসটা কমপ্লিট। আমি কিন্তু নেক পিসটাতে মানে সরি, হয়তো আজকে আমার কথা বলতে জানি না কেন প্রবলেম হচ্ছে, আর মাথাটাও খুব যন্ত্রণা করছে হয়তো সেই জন্যে। তো যাই হোক, তার জন্য কিন্তু আমি বেশি হিজিবিজি করবো না, নেক পিসটাকে আমি সিম্পলের মধ্যেই রাখবো, এর থেকে আর বেশি কিছু করব না। এখানে আমার নেক পিসটা পুরোপুরি কমপ্লিট। আর দেখো দুল দুটোতে কিন্তু স্টার্ট লাগানোও কমপ্লিট। তারপর যখন শুকিয়ে গেছিলো, শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি বেস কোট, যেটা হোয়াইট আমি সবসময় করে থাকি, সেই বেস কোটটা কিন্তু আমি করেই রেখেছিলাম। তারপর দেখো এখানে কিন্তু আমি করে নিয়েছি ব্লু, ডিপ ব্লু ঠিক না, মানে আকাশিও বলতে পারো, ঠিক আছে, স্কাই কালার টাইপের করে নিয়েছিলাম। আর তারপর আমরা তো জানি পদ্ম পাতাটা কেমন হয়। তো আমি না এখানে পার্পেল কালারটা ইউজ করিনি, কেন জানি না, আমার পার্পেলটা ঠিক ভালো লাগে না। তো সেই জন্য আমি এখানে একদম হালকা যে পিঙ্ক কালারটা হয় না, আমি সেই পিঙ্ক কালারটা এখানে করে নিচ্ছিলাম। তো দেখো আমি দুটো ইয়ারিংয়েও করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে যে আসল বড় ফুলটা ছিল আর কি, আমি শুধু পদ্ম পাতা বলছি, তো যাই হোক বড় ফুলটাতেও কিন্তু ভালোভাবে আমি এখানে পিঙ্ক কালারটা করে নিচ্ছি। তো এখানে কিন্তু দেখো আমার পিঙ্ক কালার করা পুরোপুরি কমপ্লিট। তারপর এখানে আমি গ্রিন কালারটা নিয়ে যে ডান্ডিটা করেছিলাম, ডাটিটা আর কি, সেই ডাটিটাতেই ভালোভাবে কালার করে নিচ্ছি। আর এটা যেহেতু ডিপ গ্রিন ছিল, তো সেই জন্য কিন্তু পদ্ম পাতা যেটা বানিয়েছিলাম সেটার আমি সাইড সাইড থেকে দিয়েছি। আর দেখো একদম লাইট গ্রিন কালার নিয়ে কিন্তু আমি মাঝখানটাতে দিচ্ছি, যাতে সাইড থেকেও ভালো লাগে এবং মাঝখান থেকেও ভালো লাগে। তো দেখো আবারও কিন্তু আমি ডিপ গ্রিন কালারটা নিয়ে এরকম একটু ডিটেলস করে দিচ্ছিলাম। ডিটেলস করলে অবশ্যই দেখতে ভালো লাগে। তারপর দেখো আমি এখানে টার্সেল বানিয়েছিলাম, আর টার্সেলটা হচ্ছে কি উল দিয়ে আমি বানিয়েছিলাম, সেটা হচ্ছে পিঙ্ক আর এই গ্রিন কালার দিয়েই টার্সেলটা বানিয়েছিলাম। তারপর কিন্তু দেখো আমি পিছনে প্রথমে আঠা দিয়ে দিয়েছি, আর বারবার সরে সরে যাচ্ছিলো যেহেতু এটা উল, তো সেই জন্য না একটা ক্লিপ দিয়ে আমি এরকম আটকে দিয়েছিলাম। তারপর দেখো আমি এখানে ক্লে দিয়ে কিন্তু ভালোভাবে অ্যাটাচ করে দিচ্ছি আর আঠা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। আর তারপর যে বাড়তি অংশটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি, দিয়ে এবং মুখের সাইডটা যাতে বোঝা না যায় যে ওখান থেকে কাটা হয়েছে, সেই জন্য কিন্তু এখানে ক্লে দিয়ে ভালোভাবে কভার করে দিচ্ছিলাম। এরকমভাবে কিন্তু দুটো সাইড লাগিয়ে নেব। আর দেখো দুলটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখানে দুটো আমি ক্লে বল লাগিয়েছিলাম দুটো সাইডে, সেটারও কালার রেখেছিলাম পিঙ্ক আর হচ্ছে কি গ্রিন কালারটা।
তো এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা তার পরের দিন আমি সঙ্গে সঙ্গে কোনো কিছুতেই কিন্তু ভার্নিশ ইউজ করি না। তো সেই জন্য কিন্তু এটা তার পরের দিন আমি এখানে ভার্নিশ ইউজ করছি। আর যেহেতু একদিন পড়েছিল, তো ধুলো টুলো যদি এর মধ্যে লেগে যায়, তো ওই ধুলোটাও কিন্তু ভার্নিশের সাথে গায়ের মধ্যে চিপকে যাবে। তো সেই জন্য আমি আগে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে ভার্নিশটা ইউজ করে নিচ্ছি। তোমরাও কিন্তু ক্লে জুয়েলারিতে অবশ্যই চেষ্টা করবে ভার্নিশ ইউজ করার। তো চলো, এখানে কিন্তু আমার জুয়েলারি পুরোপুরি কমপ্লিট। আর এটা হচ্ছে কি আমার জুয়েলারির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তার কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার। আর কেউ যদি এই জুয়েলারি পারচেস করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও, বা আমার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাতেও কিন্তু ডিএম করতে পারো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব সুন্দর জুয়েলারির সাথে। তো ততক্ষণ টাটা।